প্রশাসন সবাইকেই লেভেল প্লেইং ফিল্ডে সহযোগিতা দিতেছে, কিন্তু ভবিষ্যৎ নির্বাচনের পূর্বে কি হবে, নির্বাচনের কেন্দ্রে কি হবে, জনগণের ভোটের কি হবে, এটা এখন তো বলা যাচ্ছে না। রাজাপুর কাঠালিয়াবাসী আমাকে ভোট দেবে না কেন? আমি সৎ, যোগ্য, দক্ষ প্রার্থী। আমার নামে কোনো মামলা, হয়রানিমূলক, চাঁদাবাজি, সন্ত্রাসী কোনো ধরনের মামলা মোকদ্দমা নাই। 1996 সন হইতে আমি রাজাপুর কাঠালিয়াবাসীর মধ্যে কাজ করে আসতেছি। আমি 1996 সংসদ প্রার্থী ছিলাম, 2001 সংসদ প্রার্থী ছিলাম, গত 2024 7ই জানুয়ারি আমি নির্বাচনে অংশগ্রহণ করছিলাম এবং বর্তমানে আমি জনতার দলের প্রার্থী। আমি আশা করি এবং বিশ্বাস করি মানুষ পরিবর্তনের পক্ষে। আমি যে জনসংযোগ করছি, সর্বত্র সেই জনসংযোগে আমি দেখছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিছে। মানুষের বক্তব্য হইল তারা পরিবর্তন চায়। তবে আমি কিছুটা লক্ষ্য করছি মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে ভীতি এবং কিছু নিরীহ জনগণের মধ্যে ভীতি আছে। তারা ভোট দিতে যাইতে চাচ্ছে না, কেন তাদের নিরাপত্তার শঙ্কা বোধ করতেছে। এ ব্যাপারে সরকারের বিশেষ প্রয়োজনীয় ভূমিকা নেওয়া আমি প্রয়োজন মনে করি, যাতে মানুষ বেশি বেশি করে ভোট কেন্দ্রে যায় এবং সুন্দর ভোট দিতে পারে এবং মানুষের যাতে ভয়ভীতি না থাকে। অতীতে নির্বাচনগুলির মতো এবার নির্বাচন হবে না, এই জিনিসগুলি আমরা বোঝাবার চেষ্টা করছি এবং পরিবর্তনের পক্ষে হাতে ভোট দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাইছি মানুষকে। দেখতেছি নির্বাচনের পরিবেশে কোথাও কোনো বিঘ্ন হচ্ছে না, সবাই তার মতপথ, তাদের কর্মসূচি পালন করতে পারতেছে। প্রশাসন কোনো পক্ষপাতমূলক নয়, প্রশাসন সবাইকেই লেভেল প্লেইং ফিল্ডে সহযোগিতা দিতেছে, কিন্তু ভবিষ্যৎ নির্বাচনের পূর্বে কি হবে, নির্বাচনের কেন্দ্রে কি হবে, জনগণের ভোটের কি হবে, এটা এখন তো বলা যাচ্ছে না। তবে আমি আশাবাদী যে এবার একটা ভালো নির্বাচন সরকার উপহার দিতে পারবে।